আজকে আমার এই ব্লগটা আমার বাবুসোনাকে দেখিয়ে স্টার্ট করলাম। একটু দুষ্টু হলেও খুব মিষ্টি আর ভালো গো। তো মাঝে মাঝে মাথাটা এত গরম করে দেয় যে কি বলবো। তো আবার ওর কথাগুলো শুনে ওর মুখটা দেখে সব কিছু ভুলে যাই। তো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার ব্লগটা দেখছো, তো তোমরাও কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো বন্ধুরা, আজকে হচ্ছে ছুটির দিন, রবিবার। তো ঘুম থেকে যেমন উঠে সমস্ত কাজ টাজ করে কাচাকুচি করে স্নান করে একদম চলে এসেছি। তো একদম চাটা করে খেতে বসে পড়েছি সবাই মিলে। আর এখন বাজে সকাল 8টা বাজে নে, 7:45 বাজছে। তো আমার ছেলে যেহেতু 8টার সময় টিউশনে যাবে, তো তার আগেই সবাই মিলে আমরা বসে পড়েছি, যেহেতু সবাই বাড়িতে আছি। আর বাড়িতে যেদিন সবাই থাকি মজাটাই আলাদা বলো। তো দেখো, রবিবার দিন টিফিন বানাই, নাহলে এমনিতে সকালবেলায় আমার রান্না হয়ে যায়, যেহেতু ও কাজে যায়। তো সকালবেলা মানে রবিবার দিন টিফিনটা বানাই। তো আজকে আমি কিছু টিফিন বানাইনি, কালকে যেহেতু বিপত্তারিণী ব্রত ছিল, তো সমস্ত কিছু ছিল, মানে ঘুগনি, কুমড়ো আলুর তরকারি, লুচি কিছু ছিল। তো সেইগুলোই আমি ফ্রিজে তুলে রেখেছিলাম কালকে। তো আজকে বের করি, গরম করে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি। আর জাস্ট চাটা বানিয়েছি, লাল চা। তোমরা তো জানো আমরা লাল চাটাই খেতে পছন্দ করি। তো সবাই মিলে বসে পড়েছি। আর এখনই আমার ছেলে আমার টিউশনি বেরোবে, আর ওর বাবাও আছে, ওর বাবা এখন ক্যামেরা করছে। রবিবার মানে তো জানো, কাজের তো শেষ নেই। তো বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা তো অবশ্যই আছে পাশে, সঙ্গে থেকো সবাই, কেমন? তো খাওয়া দাওয়া তো হলো, সকালে যা টিফিন হলো, তো ওগুলো মাজা খসা করেছে। দেখো ভাত বসিয়েছি। আর এদিকে হচ্ছে কী বলো দেখিনি, চা পাতা ফুটিয়ে রেখে দিয়েছি। সেটা তোমরা পরে বলছি, পরে দেখতে পাবে কী করবো আমি। তো তারপরে দেখো আমার বর মানে আমাদের এই শাকগুলো না আমাকে এনে দিল। কী শাক বলো দেখিনি, এটা কী শাক বলো এগুলো? এটা হচ্ছে সজনে শাক, আমাদের এদিকে বলে সজনে শাক, তাই তোমাদেরকে বললাম, তোমাদের কি বলে জানি না। তো আর এই যে ঢ্যাঁড়স, দেখুন কালকে ফ্রিজে তুলতে ভুলে গেছি। তো ঢ্যাঁড়সগুলো কেমন আছে জানি না। তো ঢ্যাঁড়সগুলো ভাজবো। আরও বাজার করতে গেছে, তো কী বাজার করে নিয়ে আসে জানি না এখন। তো চলো এগুলো আগে আমি ছাড়িয়ে নিই ডাল থেকে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা নিয়ে এসছে গরম মাছ, মাছ। আর এই যে কলমি শাক আমি আনতে বলেছিলাম, তার মানে এই শাক দিয়ে এই শাকটা আর কি বানাবো, সেই জন্য কলমি শাক আনতে বলেছিলাম। আর এই যে দেখেছি আমার ছেলের কথা, মাছ রান্না করছি, ও বলে দিচ্ছে, আমাকে বলতে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। বাবা আর এই দেখো ভাত হয়ে গেছে। আর এখানে আমি টমেটো দুটো কেটেছি, তারপরে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একবারে বেটেছি। আর এটা হচ্ছে সর্ষে বাটা, এটা হচ্ছে রসুনটা কেটে রেখেছি। শাক দিয়ে ভাজবো, শাকে দেবো। শাকটা এখন ধুইনি, এই যেখানে আছে। তো মাছটা নাবাই, হাতেরও ফ্যানটা ঝাড়বো, তারপরে আমি শাক ধুতে যাবো, পুকুরে যাবো। সকালবেলা রান্না করা অভ্যাস, তো বেলায় না একদম সত্যি ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্টে আমার রান্না কমপ্লিট হলো। তো কড়াটা না নাবিয়েই আমি মাজা কষা না করি দেখো বসে পড়েছি। তো এটা কি বলো তো, হেনা করব বলে। তখন দেখলে না তোমরা, চা জল ফুটিয়ে রেখেছিলাম, চা পাতা। তো সেটাই দেখো হেনা করার জন্যে, সেটা তখন তোমাদেরকে বলিনি। এখন দেখো আমি হেনাটা পুরো মানে অনেকক্ষণ আগে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো অনেক কিছু দিয়েওছি হেনাতে, সেটা আজকে শেয়ার করলাম না, নেক্সট বার যখন করব তখন আশা করছি শেয়ার করব। তো দেখো আমি ওকে বলেছিলাম যে ব্রাউন নিয়ে আসবে, ব্রাউন নিয়ে আসলে বার্গেন্ডি নিয়ে এসছে, যাই হোক নিয়ে এলো। তো ওঠাই দেখো একদম মাথায় লাগিয়ে ফেললাম। তো হাতে করেই লাগিয়ে নিলাম, কারণ আমার কাছে কোনো মানে ক্যারি নেই। তো সেই জন্য আমি এইভাবে হাতে করেই বেশিরভাগটা লাগাই। তো এটাই ভালো হয় জানো তো। আর এই যে আমার বিড়াল বাবু এখানে আমাকে পাহারা দিচ্ছে।
তারপরে দেখো অনেক কাজ হলো, কাজ টাজ করে মাথাটা একটু হালকা শুকালো, তারপরে আমি স্নান করে চলে এসেছি। আর আমার ছেলেদের ভীষণ খিদে তো আজকে আমি রান্না করেছি মাছের ঝাল, মানে হালকা ঝোল করেছি, আর ঢ্যাঁড়স ভাজা আর শাক ভাজা। তো বন্ধুরা আজকে আমি আলু রান্না করি, মানে আলু দিয়ে মাছ করিনি বলে বা আলু ভাতে আলু ভাজা কিছু করিনি বলে আমার ছেলেদের খুব মন খারাপ, জানো, বলছি খেতেই বসতেই চাইছে না। তো যাই হোক ওদেরকে জোর করে বোঝাচ্ছি, আর ওর বাবা তো নেই, বেরিয়েছে। বন্ধুরা খাওয়া দাওয়ার পর একদম লম্বা রেস্ট নিলাম, তো ঘুমাচ্ছিলাম, ঘুমাতে না, তো আমার ভাই কল করলো, ভাইয়ের সঙ্গে কথা বললাম। তারপরে উঠে আবার আমার বর এত বাজে পচা, জানো, ও আজকে চলে গেছে, আমাকে না বলে নয় বলেই গেছে। তো আমি ভাবলাম ফিরে পড়বে, যেহেতু আজকে বাড়িতে আছে, একটু বেরোতাম, হ্যাঁ, একটু আমার অনেকগুলো দরকারি জিনিসপত্র ছিল আনতে, ভেবেছিলাম যাবো সময়, কিন্তু সে বাবু এখনও কলকাতাতেই আছে, দমদমে আছে, কখন ফিরবে জানি না। সেটার জন্য একটু রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। তো দেখো ঘেমে চান হয়ে গেছি আমি, একদম ভালো লাগছে না, ভাবলাম সেই জন্য রেডি হলাম গো, আমি ভাবছি ভালোভাবে রেডি হয়ে নিই একদম, সব ভিডিও বানালাম, তারপরে ভাবলাম ওর সাথে একটু বেরোবো, সেই জন্য আরও আমি চলে আসবো একদম, বাবা না, তুলতে ফোন করলাম, ওই ফোন করেছিল ভিডিও কল, কোনো কথা বললাম, কিন্তু সেভাবে মনে হয় দমদমেই আছে, এখন ফিরে কী বলবো আর, মেয়ে ছেলের জীবন বুঝতেই পারছো, তুই যে বলকে নিয়ে বাইরে যাবো, সে একটা দরকারি জিনিসপত্র ও থাকলে ভালো হয়, জানো, যে কোনো জিনিসেরই, তোমার হলো না আমার, তোমার ছেলেরা এদিকে পড়তে বসেছে, আর এখন বাচ্চা শরীরে 6:30 বেজে গেছে। চলো এবার আমি একটু ঘরগুলো পরিষ্কার করে নিই, পরিষ্কার করা হয়েছিল, তার মধ্যে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার সন্ধ্যে টন্ধে দেখবো, ছেলেরা টিফিন করবে, কখন আসে দেখা যাক। তো ও আসলেই তারপরে তোমাদের সাথে কথা বলছি, কেমন, তোমরা সবাই যখন সঙ্গে থাকবে, ভীষণ রাগ হয়েছে তখন আসতে, ঝগড়াই করবে, বলবো তোমার এতক্ষণ ধরে তুমি ভাল লাগে না, মাঝে মাঝে এমন করে না ও, যেহেতু আজকে মানে রবিবার ছুটির দিন, বাড়িতে থাকে, খাওয়া দাওয়া তো এরকম করলাম আমরা, মানে হলো আর তো চলো বন্ধুরা, মানে বৃষ্টি এসে খুঁজে না, চলো আমি একটু জল টল তুলে নিয়ে আসি, তারপরে আবার কথা বলছি। ভীষণ মেঘ ধরেছে, মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আমি দেখে চান হয়ে গেছি। চলো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, দেখেছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার উঠোনটা একদম শ্যাওলায় ভর্তি হয়ে আছে, যেন পা দিলেই এ মাথা থেকে ও মাথায় চলে যাবে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর ঝাপটা দিচ্ছে, দাঁড়াও জল যেটা বলতে করতে যাবে। বৃষ্টি তো খুব ঝমঝম করে এলো, তো ভীষণ গরম ছিল, যাই হোক একটু ঠান্ডা মনে হচ্ছে। তারপরে বৃষ্টি পড়তে পড়তেই না কারেন্টটা চলে গেল অনেকক্ষণ, মানে ঘন্টাখানেক বেশ অন্ধকারে বসেছিলাম, তো ভালো লাগছিল না। তো যাই হোক কারেন্টটা আসার পর আমার বর কালকে এনেছিল এই যে আনারসটা এনেছিল, তো আমার ছেলেদের বায়না বিকাল থেকেই হচ্ছিলো, যেহেতু আমি একটু কাজ করছিলাম, তো সেই জন্য কাটা হয় না, তো ওদেরকে বললাম তোমার বাবা আসুক তারপরে এটা কাটবো, কিন্তু ওর বাবার তো পাত্তা নেই, ওর বাবা এখনও মানে সেই কলকাতাতেই আছে, এখন বাজছে 7:30 এরকম যাচ্ছে, জানো, মানে ট্রেন চেপেছে, তো এখনও অনেক দূরেই আছে। তো ভাবলাম না, ছেলেদের জন্য বায়না করছে এত, আর পেকেও গেছে যেহেতু, বেশি পাকলেও বেশ ভালো লাগবে না, তো সেই জন্য আমি কেটে ফেললাম, কাটতে ঠিক মতো পারি না, দেখো ঝাঁকমাক করে কেটেছি, তো এইভাবে ছুরি করে ওর বাবাই বেশিরভাগ কেটে দেয়, তো আজকে আমি কাটলাম, তো জানি না ওর বাবার এসে পছন্দ হবে কি না, তো তোমরাও বলবে অবশ্যই আমার আনারস কাটাটা কেমন হয়েছে। যাই হোক মানে করে কেটেছি। তো বন্ধুরা একটু ভিডিওটা বড় হয়ে গেল, তোমাদের যদি আমার এই ভিডিওটা কোনো জায়গাতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর তোমরা কিন্তু প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা সবাইকে, বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাইকে গুড নাইট।
টাটা।